আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, ফিনল্যান্ড কাজের ভিসা ২০২৪ আবেদন, বেতন, খরচ এই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলা হবে। পুরো ভিডিওটি তাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, ফিনল্যান্ড পৃথিবীর অন্যতম উন্নত শান্তিপ্রিয় একটি দেশ। দেশটি প্রতি বছর বিভিন্ন দেশ থেকে দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়োগ দিয়ে থাকে। দেশটিতে কাজের বেতন তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। এছাড়া বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ হওয়ায় বিভিন্ন দেশ থেকে মানুষ ফিনল্যান্ড কাজের ভিসা নিয়ে যেতে চায়। তবে বেশিরভাগ মানুষ ফিনল্যান্ড কাজের ভিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে তেমন কিছু জানে না। যারা ইউরোপের এই দেশটিতে কাজের ভিসা দিয়ে পাড়ি জমাতে চান তারা আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণটি দেখবেন। তাহলে ফিনল্যান্ড কাজের ভিসা আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র, বেতন ও খরচ সম্পর্কে তথ্য জানতে পারবেন। এক নজরে আজকের ভিডিওতে যা আমরা আলোচনা করব সে সম্পর্কে ছোট্ট করে বলছি। প্রথমে আমরা আলোচনা করব ফিনল্যান্ড কাজের ভিসা পেতে কি কি লাগবে, ফিনল্যান্ড সর্বনিম্ন বেতন কত, ফিনল্যান্ড বেতন কত, ফিনল্যান্ড কি কি কাজের চাহিদা বেশি এবং বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে যেতে হলে কি কি প্রসেস আপনাকে ফলো করতে হবে সে সম্পর্কে আজকে ভিডিওতে কথা বলবো। শুরুতেই আলোচনা করছি ফিনল্যান্ড কাজের ভিসার আবেদন নিয়ে। ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত দেশ, তাই দেশটির কাজের ভিসা পাওয়া তুলনামূলক কঠিন, কারণ দেশটিতে যেতে হলে সেনজেন ভিসার প্রয়োজন। তবে আবেদন করার পূর্বেই অবশ্যই একটি জবের অফার সংগ্রহ করতে হবে। এই জন্য আপনি অনলাইনে বিভিন্ন ইন্টারন্যাশনাল জব পোর্টালে ফিনল্যান্ডের প্রতিষ্ঠানের চাকরির জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে নিজের যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী চাকরির জন্য আবেদন করবেন। অনুমোদন পেলে আপনাকে তারা ওয়ার্ক পারমিট ও কাজের অফার লেটার দিবে। এরপর আপনি চাইলে নিজে অথবা বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে ফিনল্যান্ড কাজের ভিসার আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি দর্শক, আপনারা অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে। এই কাগজগুলোর মধ্যে প্রথমেই রয়েছে একটি ইউরোপাস, সিবি এবং কাভার লেটার, যেটা আপনারা চাইলে আমাদের থেকেও আপনারা এই সিবি এবং কাভার লেটার করে নিতে পারবেন। আমরা আপনাদেরকে ২৪ ঘন্টার মধ্যেই একটি ইউরোপাস, সিবি এবং কাভার লেটার সরবরাহ করে থাকবো। এক্ষেত্রে আমরা অল্প খরচের মাধ্যমে আপনাদের থেকে সিবি এবং কাভার লেটার আসলে অর্ডার নিয়ে করে দিব। এবং সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপর আপনি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। আপনার আবেদন করার সময় ভিসা ফি পরিশোধ করতে হবে, ভিসার জন্য আর কি। আপনাকে দূতাবাস ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পর আপনার ফিনল্যান্ড কাজের ভিসা প্রসেসিং শুরু হবে। এই ভিসা প্রসেসিং সম্পূর্ণ হতে 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে। এখন আসেন ফিনল্যান্ড কাজের ভিসা পেতে কি কি আসলে প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে। ১ নম্বর রয়েছে পাসপোর্ট, ২ হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, জব অফার লেটার, ফিনিশ বা সুইডিশ ভাষা দক্ষতা যদি লাগে আর কি। সব ক্ষেত্রে লাগে না, কিছু কিছু কাজের ক্ষেত্রে ফিনিশ বা সুইডিশ ভাষা দক্ষতা প্রয়োজন হয়। কাজের দক্ষতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র, মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, এগুলো হচ্ছে আপনার প্রয়োজনীয় কাগজপত্র। তারপর হচ্ছে ফিনল্যান্ড সর্বনিম্ন বেতন কত। আচ্ছা, ফিনল্যান্ড ছোট দেশ হওয়া সত্ত্বেও দেশটি অনেক উন্নত, যার কারণে দেশটিতে কাজের বেতন বেশি। বর্তমানে ফিনল্যান্ড সর্বনিম্ন মাসিক বেতন ১৮০০ ইউরো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ২,১৬,০০০ টাকা। এই বেতনের উপর ট্যাক্স কর্তন করা হবে। জেনে অবাক হতে পারেন যে দেশটি কর্মীর মাসের গড় পূর্ববর্তী ৪২৫০ ইউরো ইনকাম করে থাকে। দেশটিতে সাধারণত কর্মীদের দৈনিক ৮ ঘন্টা এবং সপ্তাহে ৪০ ঘন্টা কাজের ডিউটি করতে হয়। ফিনল্যান্ড বেতন কত। দেশটি শিল্প প্রধান হওয়ায় কর্মীদের কাজের বেতন তুলনামূলক বেশি। তবে এমনিতেই ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেন অন্তর্ভুক্ত দেশগুলোতে সাধারণত সর্বনিম্ন বেতন কাঠামো অনেক বেশি হয়ে থাকে। তবে ফিনল্যান্ড বেতন কাজের ধরন, যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে। কিছু কিছু পেশা চাইলে মাসে অনেক টাকা ইনকাম করা যায়, তবে অবশ্যই আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। ওভারটাইম করলে আপনি কাজের বেতন বেশি পাবেন। সাধারণত নতুন অবস্থায় যে কোনো দেশে গেলে অভিজ্ঞতার অভাবে কাজের বেতন বেশি টাকা পাওয়া যায় না। এখন আসেন ফিনল্যান্ডে কোন কাজে কত বেতন সে সম্পর্কে একটু কথা বলি। যেমন ফুড ডেলিভারি ম্যান, অর্থাৎ খাবার বা ফুড বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আপনি ডেলিভারি করবেন, সেক্ষেত্রে আপনার বেতন হবে ২.৫ থেকে ৪ লক্ষ টাকা। তারপর ফ্যাক্টরি জব, যদি কোনো ফ্যাক্টরিতে জব করেন সেক্ষেত্রে বেতন হবে ২ থেকে ৩ লক্ষ টাকা। ওয়েল্ডার যারা পরিচালনা করে, ওয়েল্ডার মেশিন বা ওয়েল্ডার কাজ করে, তারা হচ্ছে ২ থেকে ৩ লক্ষ টাকা। ইলেকট্রিশিয়ান ২.৫ থেকে ৩ লক্ষ টাকা। প্লাম্বারের কাজ যারা করে তারা ৩ থেকে ৪ লক্ষ টাকা। কনস্ট্রাকশন ওয়ার্কার ২ থেকে ৩ লক্ষ টাকা। তো বুঝতেই পারছেন আসলে ৩ থেকে ৪ লাখ টাকা সর্বোচ্চ ইনকাম আপনারা এই ফিনল্যান্ডে করতেই পারবেন। এখন আসেন ফিনল্যান্ডে কী কাজের চাহিদা বেশি। ফিনল্যান্ড উত্তর ইউরোপের একটি উন্নত দেশ। দীর্ঘদিন ধরে দেশটিতে দক্ষ অদক্ষ শ্রমিকের সংকট রয়েছে। তবে যারা দেশটিতে যেতে আগ্রহী তাদের ফিনল্যান্ডে
কোন কাজের চাহিদা রয়েছে জানা দরকার। দেশটি শিল্প প্রধান হওয়ায় এখানে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি জব পাওয়া যাবে। এছাড়া কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ফুড ডেলিভারি সার্ভিস ইত্যাদি কাজের প্রচুর চাহিদা রয়েছে। এসব কাজ করতে খুব বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। দেশটিতে কাজের বিষয় নিয়ে যাওয়ার পূর্বে এক বা একাধিক আসলে কাজের দক্ষতা অর্জন করে আপনাকে তারপর যেতে হবে। তাহলে আপনার এক্ষেত্রে কাজ পেতে সুবিধা হবে। এখন দর্শক কয়েকটি কথা আপনাদেরকে সংক্ষেপে বলে রাখি। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বিদেশে যাওয়ার জন্য, বিশেষ করে ইউরোপে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর এই সুযোগটি কাজে লাগিয়েছে এক শ্রেণী প্রতারক বা অসাধু ব্যক্তি। তারা বিভিন্ন নামে বেনামে এজেন্সি বা সংগঠন বা এর ভুয়া এজেন্সি খুলে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ, লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে এবং যার ফলে আসলে মানুষ কাউকে বিশ্বাস করতে পারছে না। তাই আজকের যুগে, আধুনিক যুগে, অনলাইনের যুগে আপনারা চাইলে নিজেরাই ঘরে বসে অনলাইনে আবেদন করে যেকোনো দেশের কোম্পানি থেকে জব অফার লেটার সংগ্রহ করে ভিসা প্রসেসিং এর ভিসা ফি দিয়ে আসলে সেই দেশে পাড়ি জমাতে পারেন। বাংলাদেশ থেকে আসলে একটু জটিল এইজন্যই, কারণ বাংলাদেশে ইউরোপের বেশিরভাগ দেশেরই মানে এম্বাসি যে অফিস বা এম্বাসি যে অফিস রয়েছে সে বা দূতাবাস সেটা কিন্তু বাংলাদেশে নাই। আপনারা বাংলাদেশের জেনে অবাক হবেন, বাংলাদেশে ২৯টি সেনজেনভুক্ত দেশের মধ্যে মাত্র ৭টি দেশের আসলে এম্বাসি রয়েছে বা কনসুলেট অফিস রয়েছে। বাকি সবগুলো দেশের অফিস কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। যার ফলে ভারতীয়দের সুবিধা হয় এটাই যে ভারতীয়রা নিজেরাই নিজেদের আসলে এম্বাসিতে গিয়ে বিভিন্ন এম্বাসিতে গিয়ে তারা তাদের কাগজপত্রগুলো জমা দিতে পারছে এবং ভিসা সংগ্রহ করতে পারছে। বাংলাদেশ থেকে যেহেতু অনেক দেশের এম্বাসি নেই, তাই বাংলাদেশে একটু জটিল হয়ে যাচ্ছে। যার ফলে আমরা কিন্তু কোনো না কোনোভাবে এজেন্সির সহায়তা নিয়ে থাকি। তবে এজেন্সি আসলে আপনাকে আগে পরীক্ষা করতে হবে, মেজারমেন্ট করতে হবে, জানতে হবে যে এজেন্সিটা আসলে এই যে আপনার ভিসা প্রসেসিং করে দিবে সেটা কতটুকু অথেন্টিক এবং তারা আসলে নির্ভেজাল কাজ করে কিনা। আর ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আমরা বলব নিজেরাই কিন্তু আপনারা ইউরোপা সিভি কভার লেটার তৈরি করে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ফিনল্যান্ডের যে কোনো কোম্পানিতে যে কোনো জবের জন্য অ্যাপ্লিকেশন করতে আপনারা আমাদের সহায়তা নিতে পারেন। আমরা আপনাকে সরাসরি সহায়তা করতে পারি। সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অল্প খরচে আপনাদের এই সুবিধাটা দিয়ে থাকবো। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ফিনল্যান্ড সম্পর্কে। ফিনল্যান্ড সম্পর্কে যদি আপনাদের আর কোনো তথ্য জানা থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্টে উল্লেখ করতে পারেন। প্রিয় দর্শক, আমরা নিয়মিত এই এনসিবি টিভি ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এর তথ্য নিয়ে ভিডিও করে থাকি। কার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমাদেরকে পরবর্তী কাজের ক্ষেত্রে আসলে সংশোধন করে দিবে এবং আমরা আরও বেশি অনুপ্রাণিত হয়ে কাজ করতে পারবো। ভিডিওগুলো শেয়ার করবেন প্রিয় দর্শক। ভিডিও শেয়ার করলে আমাদের কাজে অনুপ্রাণিত হই এবং কাজে আমাদের আসলে এক ধরনের ভালো লাগা কাজ করে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। প্রিয় দর্শক, আরেকটি কথা বলে রাখি। এনসিবি টিভি ইউটিউব চ্যানেল থেকে বা এনসিবি টিভি ইউটিউব চ্যানেল নামে যদি আপনাদের কাছে কেউ কোনো প্রকার আর্থিক সুবিধা চায় বা আর্থিক লেনদেন করতে চায়, কখনোই করবেন না। কারণ আমাদের ইউটিউব চ্যানেল মাত্র একটি, সেটা হচ্ছে এনসিবি টিভি এবং আমাদের একটি পেজ আছে এনসিবি 24 টিভি। কিন্তু এছাড়া আমাদের কোনো ধরনের চ্যানেল বা কোনো পেজ নেই। আমাদের ১০,০০০ সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে, সেটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। অবশ্যই কারো সাথে যোগাযোগ করার আগে বা আপনার সাথে কেউ যোগাযোগ করলে সেক্ষেত্রে প্রতারণার ফাঁদ থেকে অবশ্যই নিজেকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।